আব্দুর রহমান বাসির হুজুর, আপনাকে স্মরণ করতেছি, আপনাকে ডাকতেছি, আপনি যেখানেই থাকেন হুজুর অতি দূরতে হাজির হন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্দুর রহমান বাসির হুজুর আসছে? জি, ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমার এক ছাত্র দুবাই থাকে, এর আগে আমার কাছ থেকে ট্রান্সফার নিয়েছিল। সে পুনরায় ট্রান্সফার নিতেছে। লা নামক গোত্রের 10,000 বাহিনীর পরই সর্দার দিকে বাধ্য করে দিবেন। 10,000 বাহিনী পরে সর্দার বাধ্য করে দিবেন, বুঝতে পারছেন? জি হুজুর। লা নামক গোত্রের। তা আমি রেডি করে রাখছি, পরি দেখেন সাইডে আছে, যারা দিবেন বাধ্য কইরা তাদের সাথে আমার কথাবার্তা হয়েছে। তাদেরকে কোনো জোর জবরদস্তি কি কইরা পাঠানো হইতেছে না, তারা নিজে স্বেচ্ছায় যাবে, বুঝতে পারছেন? জি হুজুর। নাম দিতেছি মোহাম্মদ মহিউদ্দিন, পিতা মৃত শাহিন ব্যাপারী, ঠিকানা দুবাই শারজা, স্টেট নাভা এরিয়া। মহিউদ্দিন, পিতা মৃত শাহিন ব্যাপারী, ঠিকানা দুবাই শারজা, স্টেট নাভা এরিয়া। জি হুজুর, পড়ে আছে এখানে। অনেকের প্রশ্ন যে আমি মুমিন জিন অথবা পরি অনেকরে বাধ্য করে দিই, এগুলো আমি দিই কিভাবে? এরকম কিছু গুপ্ত প্রশ্ন থাকে যেগুলোর উত্তর কি প্রকাশ করা হয় না। আল্লাহ তালা এক একজনকে এক এক ক্ষমতা দিচ্ছেন, তাওফিক দিচ্ছেন। তো আমার মূলত কি এখানে কিছুই না, আল্লাহ তালা আমাকে যেটুকু তাওফিক দিচ্ছেন সেই অনুসারে আমি কাজ করি। মানে আমি কিভাবে বাধ্য করে দিই এইগুলো তো আমার সবার কাছে তো বলার কোনো প্রয়োজন নেই। তদবির লাইনে সব কথা প্রকাশ করা হয় না। গুপ্ত এলেম, গুপ্ত বিদ্যা এগুলো কি প্রকাশ করা যায় না। এটা হচ্ছে তদবির লাইনের একটা সিক্রেট। তো সিক্রেট কথা কি সবার কাছে বলা যায় না। আশা করি আপনারা উত্তরটা পাইছেন। আর আমি কাউরে বলি নাই যে আমার কাছ থেকে লোক নেন। আমি কাউরে বলি নাই যে কি আমার কাছ থেকে পড়ি অথবা মুমিন জিন নিলে সে আপনার সাথে বৈশা ভাত খাবে, তারা আপনার বিবাহ সাথী করতে পারবেন, সে আপনার কোটি কোটি টাকার মালিক বানায় দেবে, আমি এই কথা বলি নাই। বলছি যে যারা দীর্ঘদিন যাবৎ সাধন করছেন, হাসিল করতে পারেন নাই, কোনো জিন হাসিল করতে পারেন নাই, তদবির লাইনের কাজ জানেন, তারা আমার কাছ থেকে ট্রান্সফার নেন। কারণ ট্রান্সফার সবার জন্য না, যারা কাজ জানে দীর্ঘদিন যাবৎ চেষ্টার পরও যারা সফলতা পায় নাই, আল্লাহ তাআলা বলছেন যে এক রাস্তা যদি বন্ধ থাকে আরও কি শত শত রাস্তা খোলা। তো সেই হিসেবে কি আমি যারা দেখে গেছে সাধন করে হাসিল করতে পারে নাই, তাদের উপকারের স্বার্থে আমি দিয়ে থাকি। জি হুজুর, দেওয়া হয়েছে। জি, তার নাম জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া। আচ্ছা, আমাদের ডাকার নিয়ম? তাকে ডাকার নিয়ম, 3টা গোলাপ লাগবে, লাল গোলাপ। লাল গোলাপ লাগবে। জি, আচ্ছা 3টা লাল গোলাপ সামনে নিয়ে একটা জায়নামাজ বিছিয়ে তাওয়া দুরুদ পড়বে 7 বার। আয়াতুল কুরসি 3 বার পড়া তার নাম নিয়ে 3 বার ডাক দিবে এবং 3টা হাতে তুড়ি দিবে। তুরি বাজাবে? জি, আচ্ছা তখনই আসবে সে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা কাজ করবেন, স্বামীকে স্ত্রীর প্রতি বাধ্য করতে হবে। স্বামী স্ত্রীর খোঁজখবর নেয় না, ভরণ পোষণ দেয় না, টাকা পয়সা দেয় না, স্ত্রীর সাথে ব্যবহার ভালো করে না। আমি নাম ঠিকানা দিয়েছি, মোসাম্মদ সাদিয়া সুলতানা, মা খন্দকার মাহমুদা রশিদা, স্বামী জাহেদ আহমেদ, বাবা নাজির আহমেদ, ঠিকানা ঢাকা মিরপুর চিড়িয়াখানা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। দেখেন তো, সাদিয়া সুলতানা মা খন্দকার মাহমুদা রাশিয়া, স্বামী জাহিদ
আহমেদ, মা পিতা নাজির আহমেদ। ঠিকানা দুইজনের একই ঠিকানা, মিরপুর চিড়িয়াখানা, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। দুইজনের মধ্যে ঝামেলা আছে, একজন আরেকজনের ব্যবহার ভালো করে না কিংবা কথাবার্তা শোনে না, ভরণ পোষণ দেয় না। এই জন্য কি মিল মহব্বতের তদবির দিতে হবে, পাশাপাশি স্ত্রীর কথাবার্তা যাতে শুনে সেই অনুসারে বাধ্য করে দিবেন। কারণ স্বামী স্ত্রী মিল জানা থাকলে সংসারে সুখ শান্তি হবে না। জি হুজুর। যত মিল মহব্বতের তদবির করেন, একজন যাতে আরেকজনের কথা শুনে। কেউ যদি একজন আরেকজনের কথা যদি না শুনে, স্বামীও স্ত্রীর কথা শুনলো না, স্ত্রীও স্বামীর কথা শুনলো না, তাহলে তো এই সংসারে ঝামেলা দেখা দেবে, অশান্তি দেখা দেবে। তদবির লাইনের যে কোনো কাজের জন্য আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 01874318889। আরেকটা নাম্বার 01603503990। এই দুইটা নাম্বারে আপনারা এই অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। এছাড়া আমার কোনো নাম্বার নেই। আর লেনদেনের কথা বলি, আপনারা অবশ্যই সঠিক নাম্বার এবং কি সঠিক লোক দেখে লেনদেন করবেন। এছাড়া যদি প্রতারিত হন তাহলে কি এটার জন্য কি আপনি নিজেই দায়ী থাকবেন। প্রত্যেক ভিডিওতেই আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে জি এবং হুজুর। নাম্বারও আমি বলে দিব। জি বলেন। চালান দেওয়া হয়েছে, আর তার স্বামী যাতে তাদের টাকা পয়সা না দেয় এবং তাদের স্বামী স্ত্রী সম্পর্ক যাতে ভালো না থাকে হুজুর, জি, তার জন্য ক্ষতি করে রাখছে। ক্ষতিটা কাইটা ব্যবস্থা দেওয়া হয়েছে হুজুর। কি ক্ষতি করা ছিল? তার স্বামীর আপনজন তাকে বশীকরণ করে রাখছে এবং স্বামী স্ত্রী যাতে বিচ্ছেদ হয় তার জন্য ক্ষতি করে রাখছে। বিচ্ছেদের জন্য ক্ষতি করা, পাশাপাশি বশীকরণ করছে। জি হুজুর। মেইন সমস্যা হচ্ছে বিচ্ছেদেরটাই। জি হুজুর। আচ্ছা, এগুলো কাটছেন? জি হুজুর, কাটা হয়েছে এবং বাধ্য করার জন্য চালান দেওয়া হয়েছে। কতদিন লাগবে কাজটা? 12 দিন সময় লাগবে। 12 দিনে হবে? হবে। আচ্ছা, দ্রুত কাজটা করবেন। ঠিক আছে হুজুর, আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।